ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রলীগ। এতে আবাসিক সমস্যার সমাধান, সান্ধ্যকালীন কোর্স আর 7 কলেজের অধিভুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা সহ 30টি ইস্যু তুলে ধরা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণা চালিয়েছে ছাত্রদল সহ অন্য প্যানেলের প্রার্থীরা। ব্যানার, লিফলেটে পরিপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ডাকসু নির্বাচনের জমজমাট আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিনে অপরাজেয় বাংলায় ছাত্রলীগের অনুষ্ঠান। সেখানে ডাকসু নির্বাচনের প্যানেল পরিচিতি করিয়ে দেন সংগঠনের সভাপতি। অনুষ্ঠানস্থলে ছাত্রলীগের হল প্যানেলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। যোগ্য এবং দক্ষ মনে হয় অবশ্যই আমাকে ভোট দিবেন। আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী, আমার ব্যালট নং 71। এরপর ঘোষণা করা হয় ইশতেহার। সেখানে হলে সিট সংকট ও সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা সহ 30 দফা দাবি তুলে ধরা হয়। প্রথম স্বপ্ন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে হবে। মানহীন সান্ধ্যকালীন কোর্স বাতিল করতে হবে এবং এই 7 কলেজ অধিভুক্তি বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। এটা আমাদের অন্যতম দাবি। 11 তারিখ নির্বাচনে, এই নির্বাচনে কি তোমরা কি আমাদেরকে বিজয় করবা? প্রেমিকার সঙ্গে আড্ডা বাদ দিয়ে তথাকথিত বড় ভাইদের প্রটোকল দেওয়ার প্রয়োজন নেই। ব্যানার, লিফলেটে পরিপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলও পুরো ক্যাম্পাসে প্রচারণায় সরব। ভোটের মাঠে নিজেদের ত্যাগের কথা তুলে ধরছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। প্রগতিশীল আর স্বতন্ত্র প্রার্থীরাও নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের। আমি নিজে এবং আমাদের জিএস প্রার্থী সহ হল শাখার শেখ মুজিবুর রহমান হল শাখার প্রার্থীরা বাধার সম্মুখীন হয়েছে। জাতীয় নির্বাচনে যারা একটা প্রতিচ্ছবি দেখেছি, সেটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপিট হয় তাহলে এই জাতির জন্য খুবই হতাশার এবং দুঃখজনক। এখন মেয়েদের হলগুলো 9:30টায় বন্ধ হয়, কিন্তু বাস্তবতা অনুযায়ী এই সময়টা বাড়ানোর এখন সময়ের দাবি। প্রতি 120 জন ছাত্রের জন্য একটি করে পোলিং বুথ বসানো হবে। ভোট কেন্দ্রে প্রয়োজন হলে আসবে পুলিশ। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় সরব ঢাকা বিশ্ববিদ্যালয়। এই প্রচারণায় একক আধিপত্য ছাত্রলীগের। অন্য সংগঠনগুলো প্রচারণা করছে, তবে তাদের দাবি এখনও পর্যন্ত নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। মুন্নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।